আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আইডেন্টিটি অপারেটর এবং মেম্বারশিপ অপারেটর সম্পর্কে জানবো। আইডেন্টিটি এই বিষয় দ্বারা আমরা কি বুঝতেছি? কারো একটা পরিচয়, যে এই জিনিসটা তার কিনা, এই জিনিসটা বাংলাদেশের কিনা, আমি ডুয়েটের স্টুডেন্ট কিনা, তারপর আপনি রাজশাহীর স্টুডেন্ট কিনা, বিভিন্ন কিছু হতে পারে, যে কোনো কিছুর একটা আইডেন্টিটি বোঝায়। তো আইডেন্টিটি বিষয়টা বোঝানোর জন্য আমাদের একটা অপারেটর আছে, কি আইডেন্টিটি অপারেটর। তো ধরুন আমাদের একটা অ্যারে আছে, এর ভিতরে ধরেন নাম্বার দিলাম যে 1 আছে, 2 আছে, 3 আছে। আবার ধরেন যে আরেকটা বি একটা অবজেক্ট নিলাম, সেটা তৈরি করলাম এ দ্বারা, এবং সি আর একটা অবজেক্ট নিলাম, তার ভিতরে রাখলাম কি আমাদের সেম ভ্যালু 1, 2 আর 3। এবার যদি দেখেন, আমি যদি প্রিন্ট করি যে আমাদের এ, বি এবং সি কে, তাহলে আমরা কি আউটপুট পাবো? নর্মালি ক্ষেত্রে সবগুলোর ভেতরে কি 1 2 3 1 2 3 1 2 3, মানে সবগুলোর রেজাল্টে কি সেম। এখন দেখেন বি, বি তৈরি হয়েছে কাকে দ্বারা? এ দ্বারা। সি, সি তৈরি হয়েছে কিভাবে? নিজে ভাবে। সি কি এর মাধ্যমে তৈরি হয়েছে? সি কিন্তু এর মাধ্যমে তৈরি হয় না। তো আমি যদি এবার চেক করি যে প্রিন্ট, প্রিন্ট করো কি যে এ ইজ বি, এ কি বি, অর্থাৎ কি এ কি বি এর একই ভ্যালু, মানে কি তারা কি একই অবজেক্ট? হ্যাঁ, এর ভ্যালু যা, আবার বি এর ভ্যালু কই, তাই হবে, কারণ কি এ ওর ভিতরে অ্যাসাইন করছি। এই কারণে তারা কি একই অবজেক্ট রিটার্ন করবে। তার মানে কি আমাদের আউটপুট আসবে কি ট্রু, অর্থাৎ এ এবং বি কি সেম। এবার যদি আমি প্রিন্ট করি যে এ ইজ সি, এ আর সি কি এক? এ আর সি কিন্তু এক নয়, কারণ কি সি কিন্তু এর মাধ্যমে তৈরি হয় নাই, সি তৈরি হচ্ছে কিভাবে? নিজের মাধ্যমে, নিজে নিজে। এই কারণে এক্ষেত্রে আমাদের আসবে কত? ফলস। তো দেখেন প্রথমবার আসছে আমাদের ট্রু, আর দ্বিতীয়বার আসছে আমাদের ফলস। এটার কারণ কি? কারণ হচ্ছে বি তৈরি হয়েছে এর মাধ্যমে, সি কিন্তু এর মাধ্যমে তৈরি হয় না, এই কারণে দ্বিতীয়বার আসছে আমাদের কি ফলস। তো আশা করি আপনারা এটা বুঝছেন যে আসলে আমরা এই কখন আমাদের এই অপারেটরটা ইউজ করবো, যে আইডেন্টিফাই। তো যখন দেখতেছেন যে আপনি এই জিনিসটা তার মাধ্যমে তৈরি হয়েছে কিনা, এই জিনিসটা সে বানাইছে কিনা, এই ধরনের কোনো কিছু একটা অবজেক্টটা আপনার সেম অবজেক্ট কিনা, এটা যদি আপনি কল্পনা করতে চান, তখন আপনারা ইউজ করতে পারেন আমাদের এই আইডেন্টি অপারেটর। তো ইজ আছে, এর পাশাপাশি আরেকটা আছে আমাদের ইজ নট। মানে ইজ নট যদি দিই, তার মানে কি এটা বোঝাচ্ছে কি সে কি কাজ করবো? আমাদের উল্টা কাজ করবো। তো এবার আমি ইজ এর পাশাপাশি দিলাম হচ্ছে নট, এবং এটার সাথেও দিলাম ইজ এর পাশাপাশি নট। তো এবার যদি আমাদের আউটপুট দেখি, তাহলে কি আসে? তো প্রথমবার আসছে কি ফলস, দ্বিতীয়বার আসছে কি ট্রু। মানে বোঝাচ্ছে কি এ ইজ নট বি, মানে এ বি এর দ্বারা তৈরি হয় নাই। কন্ডিশন কি সত্য? এ দেখতেছে না, কন্ডিশন তো মিথ্যা। এ বি তো আমার এ দ্বারা তৈরি হয়েছে, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করলেন এ বি দ্বারা তৈরি হয়নি, কিন্তু আমি বললাম কি আমি তো দেখতে পাচ্ছি বি তৈরি হয়েছে কার দ্বারা? এ দ্বারা। এই কারণে আমার আসছে কি ফলস। আর দ্বিতীয়বার বলো কি এ ইজ নট সি, মানে এ আর সি সেম না। ইজ নট সেম, ইজ নট সেম, মানে কি তারা সেম না। হ্যাঁ, কন্ডিশন সত্য, তারা সেম না, কারণ কি এ আলাদাভাবে বানাইছে, সি আলাদাভাবে বানাইছে, এই কারণে আমাদের এটা আসছে কি ট্রু। তো এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটর। এর পাশাপাশি আরেকটা অপারেটর আসছে হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ বলতে বোঝাচ্ছে কি সদস্য, যে আপনি এই সংগঠনের একজন সদস্য কিনা। ধরেন যে আমি দিলাম যে নর্মালি এরকম দিলাম, ধরেন যে আমি একটা স্ট্রিং নিলাম যে নেম, নেম লইতে পারে, ধরেন যে একটা নামই নিলাম যে মেহেদি। এখন দেখলাম যে আমি পিন করতেছি যে আমাদের এই ই ক্যারেক্টারটা ইন এস, মানে ই ক্যারেক্টারটি এস এর ভিতরে আসে। যে আমাদের মেহেদির ভিতরে যে ই ক্যারেক্টার, এই ই ক্যারেক্টার কি আমাদের এস, অর্থাৎ কি মেহেদির ভিতরে কি ই আছে? তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবো কি কন্টিনিউয়াসলি ট্রু, হ্যাঁ ইটা আছে। আমি এবার দেখতে পাচ্ছি এস, এক্স কি আমাদের এই মেয়েদের ভিতরে আছে? এক্স তো মেয়েদের ভিতর নাই, এই কারণে আমাদের আসছে কি ফলস। তো এই ক্ষেত্রে আপনারা কোনো কিছু, ধরেন যে কোনো কিছু একটা লিস্ট দিলাম, ধরেন যে আমি একটা লিস্ট করলাম যে হচ্ছে নেমের, নেমের ভিতরে ধরেন যে দিলাম হচ্ছে অনেকগুলো নাম দিলাম, কয়েকটা দিলাম ধরেন যে মেহেদি, ধরেন যে দিলাম হচ্ছে রাজা, তারপর ধরেন যে দিলাম হচ্ছে শুভ। তো আপাতত ধরেন যে আমি তিনটা নাম দিলাম, মেহেদি, রাজা, শুভ। এখন আমি দেখতে যাচ্ছি যে এই যে এই রাজা নামটা কি আমাদের লিস্টে আছে? ইন নেম, এই যে নেমের যে লিস্ট আছে, এই লিস্টের ভিতরে কি রাজা নামটা আছে? যদি সত্য হয় তার মানে কি আছে, হ্যাঁ ট্রু, মানে আছে। এবার রাজা না দিয়ে আমি ধরেন যে খুঁজলাম যে হচ্ছে সাকিব।
এই সাকিব নামটা কি আমার এই নেমের ভিতর আছে? না তো, সাকিব নামটা মেয়ের নেমের ভিতর না, এই কারণে আমাদের আসছে কি ফলস। তো আপনারা ইন অপারেটরটা বুঝছেন যে কিভাবে চেক করবেন যে একটার ভিতর আরেকটা আছে কিনা। এর পাশাপাশি আরেকটা আছে কি নট ইন। নট ইন কি কাজ করে? সে হচ্ছে উল্টাটা করে। যদি নট ইন, এটা যদি নট ইন দিই, তো মানে সাকিব মেহেদি এই যে নামের লিস্ট আছে ওর মধ্যে নাই। ওর কথা হচ্ছে যে সাকিব নট ইন নেম, মানে সাকিব নামের লিস্টের মধ্যে নাই। কন্ডিশন কি সত্য? সাকিব এই নামের ভিতরে নাই, কন্ডিশন কি সত্য? হ্যাঁ, কন্ডিশন সত্য। এই কারণে আমাদের এবার আসবে কি ট্রু, কারণ কি আমাদের কন্ডিশন সত্য। কিন্তু যদি আমি এই যে মেহেদি জিগাই যে মেহেদি নট ইন সাকিব, এই মেহেদি নট ইন নেম, এই যে মেহেদি নামটা এই নেম লিস্টের ভিতরে নাই, কন্ডিশন কি সত্য? মেহেদি নামের লিস্টের ভিতরে নাই, কন্ডিশন সত্য না। এই কন্ডিশন কি আমাদের মিথ্যা, কারণ কি মেহেদি এই নামটা আমাদের নেম লিস্টে আছে, এই কারণে আমাদের আউটপুটে আসছে ফলস। তো আশা করি আপনারা এই দুইটা অপারেটর বুঝছেন। তো এই দুইটা অপারেটর আপনাদের কোন সময় কাজে লাগবে বেশি? কোন একটা লিস্টের ভিতর থেকে কোন একটা আইটেম আছে কিনা এটা খুঁজতে বেশি সময় কাজে লাগবে। আবার এমন সময় লাগবে যে কোন একটা কিছু ধরেন যে আছে কিনা, যদি না থাকে তাহলে এক কাজ করবেন, যদি থাকে এক কাজ করবেন। এই ধরনের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই কারণে এটাও আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।